बंगाल में 35 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए। बंगाल में 30 सीटें पार करनी है या नहीं करनी है। এক বছরের ব্যবধানে নিজের টার্গেটকে নিজেই কমিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বালুরঘাটে বিজেপি প্রার্থী তথা রাজ্য দলের সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন জনসভায় ভাষণ দেওয়ার সময় বাংলা থেকে বিজেপিকে 30 আসনে জয়ী করার আবেদন জানান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2014 সালে আমরা এসেছিলাম, বাংলার মানুষ আমাদের শুধু 2টি আসন দিয়েছিলেন। ফের 19-এ এলাম, আপনারা 18টি আসন দিলেন। 19-এ আপনারা 18টি আসন দিলেন, মোদিজি 300-এর বেশি আসনের প্রধানমন্ত্রী হন। এবার 2024-এ 18 থেকে বাড়িয়ে 30 করতে হবে আর 370 পার করতে হবে। আপনারা বলুন, হয়ে যাবে তো? অমিত শাহর এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। কারণ এর আগে 2023 সালে এপ্রিল মাসে রাজ্যে এসে বীরভূমে সভা করেছিলেন অমিত শাহ। সেই সময় লোকসভার টার্গেট বেঁধে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সভা থেকে শাহ বলেন, অনুপ্রবেশ থেকে সন্ত্রাস সবকিছুর একটাই সমাধান, ডবল ইঞ্জিন সরকার। দ্বিতীয় ভাইপোর দুর্নীতি বন্ধ করতে একটাই সমাধান, ভারতীয় জনতা পার্টি। অসমকে দেখুন, বিজেপি সরকার আসতেই বন্ধ অনুপ্রবেশ ও গরু পাচার। 2024-এর ভোটে আপনারা আমাকে 35 আসন দিন। অন্যদিকে এদিন অমিত শাহর গলায় শোনা যায় অনুপ্রবেশ প্রসঙ্গ। অনুপ্রবেশ রুখতে গেলে ফের একবার নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনতে হবে বলেও মন্তব্য করেন শাহ। এই প্রসঙ্গে প্রতিবেশী রাজ্য অসমের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। শাহ বলেন, অসমে অনুপ্রবেশের এমনই সমস্যা ছিল, অসমের মানুষ সিদ্ধান্ত নিলেন, বিজেপি সরকার তৈরি করলেন, আর এখন অসম সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশ করতে পারে না। আমরা অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছি। এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি আপনাদের মোদি গ্যারান্টি দিতে এসেছি, 30 আসন পার করিয়ে দিন, বাংলায় বিজেপি সরকার করে দিন, কাউকে আর অনুপ্রবেশ করতে দেব না। একই সঙ্গে রাম মন্দিরের প্রসঙ্গ উত্থাপন করেন অমিত শাহ। তার অভিযোগ, কংগ্রেস, কমিউনিস্ট ও তৃণমূল একসঙ্গে মিলে রাম মন্দিরে বাধা দিচ্ছিল। তুষ্টিকরণের জন্য রাম মন্দির তৈরিতে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু মোদিজি 5 বছরের মধ্যেই তা তৈরি করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।